গল্পটি ইতো নামের মেয়েটির। হঠাৎ ওর জীবনে চারজন সৎ ভাই চলে আসে, আর ইতোকে বাধ্য হয়ে তাদের সাথেই একই বাড়িতে থাকতে হয়, যেটা মোটেও সহজ কাজ ছিল না। এরপর ইতোর সাথে কি কি হয় তা তো আমরা সামনেই দেখতে পাবো। তো চলো, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই ইতোকে দেখি। ছোটবেলায় ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছে। এত বছর পর ইতোর মা বিয়ে করেছে, এজন্য ইতো ওর মায়ের সাথে অন্য শহরে যাচ্ছে সৎ বাবার পরিবারের সাথে থাকার জন্য। ইতো মায়ের জন্য খুশি, তবে এই হোম টাউন আর ছোট্টবেলার বন্ধু ম্যাগি আর ইউগিকে ছেড়ে যেতে ওর খুবই কষ্ট হচ্ছিল। বন্ধুদেরও ওর জন্য খারাপ লাগে। এরপর ইতো মায়ের সাথে সেই নতুন বাড়িতে চলে আসে। বাবা ওদেরকে ওয়েলকাম করে। ইতো ভেবেছে হয়তো একজন বা দুজন ওর সৎ ভাই বোন হবে। প্রথমে ছোট্ট ভাই রুই আসে, এরপর আরেকজন রাকু। ইতো ভাবে, হ্যাঁ, দুজন ভাই। এ সময় আরেকজনকে দেখে, যার নাম সু। সু কারো সাথেই কথা বলে না, রুমে একা একাই থাকে। ও তো ইতোকে হাই না বলেই চলে যায়। ভেতরে আসলে রাকু জিনকে বলে, আমাদের বড় বোনকে হাই বল। ইতো আরও অবাক। এর মানে ওর চারজন সৎ ভাই, মানে চার সৎ ভাইয়ের একটা বড় বোন। এখন থেকে ইতোকে ওদের সাথেই থাকতে হবে। ভাইদের মাঝে জিন সবার বড়, আর ওর মাঝে অ্যাটিটিউড ভরে ভরে আছে। ও শুধু হাই বলেই চলে যায়। এরপর বাবা সবাইকে খাবার খেতে ডাকে। ইতো অনেক খুশি হয়। পরের দৃশ্যে বাবা তার কাজের জন্য অন্য শহরে ট্রান্সফার হয়ে যায়। এর ফলে মাও ওনার সাথে চলে যায়। এবার ইতোই শুধু ভাইদের সাথে থাকবে। ইতো ওর বন্ধুদেরকে এসব ব্যাপারে জানায়। বন্ধুদের তো ইতোর জন্য খুবই চিন্তা হয়। এভাবেই 5 দিন পার হয়। ইতো বড় বোন হিসেবে সবার খেয়াল রাখতে থাকে। ছোট্ট রুই আর মেঝো ভাই রাকু ওকে বড় বোন হিসেবে মেনে নিয়েছে, কিন্তু জিন এটা মানতেই রাজি না। সবসময় এই ঘরে শুধু ছেলেরাই ছিল, যার ফলে ওরা এভাবেই চলাফেরা করত। ওদেরকে এভাবে দেখে তো ইতো অবাক। এসবে অ্যাডজাস্ট হতে ওর কিছুটা সময় তো লাগবেই। সবারই ইতোর বানানো খাবার ভালো লাগে, কিন্তু জিনের কাছে ভালো লাগে না। আর বলে, বড় বোন হওয়ার নাটক বন্ধ করো, আমরা দুজন সেম এজের। ইতো বলে, আমি তোমার আগে জন্মেছি, তাই আমি তোমার বড় বোন। জিন বলে, মাত্র 1 দিনের। ইতো বলে, 1 মিনিটের হোক বা 1 দিনের, বড় তো আমি। আর খাবার ভালো না লাগলে খেও না। জিন বলে, হাঁ, খাচ্ছেটা কি। এই দুজনের মাঝে তো খুনসুটি লেগেই ছিল। স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই সবাই জলদি জলদি রেডি হয়ে স্কুলে যাচ্ছিল। ইতো শুয়ের জন্য খাবার নিয়ে যায়, তবে শু তো কথাই বলে না, দরজাও খুলে না। এই জন্য ইতো মন খারাপ করে চলে যায়। এরপর সবাই স্কুলে ছিল। ওরা সবাই একই স্কুলে পড়ে। জিনের বন্ধুরা ওর মজা করতে থাকে, এখন তো তোর বড় বোন এসে পড়েছে, ও নিশ্চয়ই তোকে শুধরাবে। জিন ওদের কথায় পাত্তাই দেয় না। আর হ্যাঁ, জিন স্কুলে অনেক ফেমাস, অনেক মেয়েরাই ওর জন্য পাগল। তবে জিন এসবে পাত্তাই দেয় না, ও এখনো সিঙ্গেল। ইতো বাড়িতে সবার খেয়াল রাখতে রাখতে এখন টায়ার্ড হয়ে ক্লাসেই ঘুমাচ্ছিল। কিছু মেয়ে এসে ওকে জাগায় আর জিনের ব্যাপারে জিজ্ঞেস করে, যে জিন ঘরে কিভাবে থাকে, কি কি করে। ইতো কিছুটা ভেবে বলে, ও তো সারাদিন নাঙ্গু পাঙ্গু হয়ে ঘুরে বেড়ায়, মানে এই বেচারার মান সম্মানের পালুদা বানিয়ে দিয়েছে। এসব শুনে জিন ওকে টেনে নিয়ে যায়। অন্যান্য মেয়েরা তো জিনের সাথে কোনো মেয়েকে দেখে অবাক। জিন ওকে সাইডে নিয়ে বলে, তুমি আমার ব্যক্তিগত কথা এভাবে ছড়াচ্ছ কেন। ইতো বলে, যেটা সত্য সেটাই তো বলেছি। রাকু এসে বলে, ধীরে কথা বলো, পুরো স্কুল তোমাদের কথা শুনছে। এবার এই দুজন শান্ত হয়। যাই হোক, এখান থেকে ওরা গ্রোসারি শপিংয়ে যায়। ইতো একটা স্ট্রবেরি পুডিং কিনতে যাচ্ছিল, তবে সেটার দাম বেশি দেখে ও সেটা রেখে দেয়। ব্যাপারটা জিন খেয়াল করে। রাতের বেলা ইতো আবারও শুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তবে শু কোনো সাড়াই দেয় না। জিন বলে, ও তো খাবার খেয়েছে, আর কি চাও। ইতো বলে, তুমি এটা কিভাবে বলতে পারো, আমরা তো পরিবার, আমাদের উচিত একজন আরেকজনের খেয়াল রাখা। জিন বলে, কারো প্রাইভেসির সম্মান করাও পরিবারের দায়িত্ব। এই বলে চলে যায়। এটা শুনে ইতো কথা না বাড়িয়ে চলে যায়। সকালে ও জলদি ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে, আর কিচেনে এসে দেখে জিন অলরেডি এখানে। ইতো ওকে সরিয়ে বলে, সরি, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ব্যাপারটা জিনের ভালো লাগে না। ব্রেকফাস্ট শেষে ও সবার কাপড়ও ওয়াশ করে।
ওকে এতটা কাজ করতে দেখে রাকুর খারাপ লাগে আর জিনকে বলে তুমি সবসময় ওর সাথে রুড আচরণ না করে অ্যাটলিস্ট ওকে ধন্যবাদও তো বলতে পারো। ও সারাটা দিন রোবটের মতো কাজ করে। কিন্তু জিন উল্টো ইদোর আচরণে অনেক বিরক্ত হয়ে যায় আর ইদোর উপর চিল্লায়, তুমি কি একটু স্বাভাবিক আচরণ করতে পারো না? তোমাকে কে বলেছে আমাদের কাপড় পরিষ্কার করতে? ইদো বলে, সমস্যা নেই, আমি সবসময়ই এসব কাজ করে আসছি। জিন বলে, তুমি কি বোকা নাকি? তোমার কি মনে হয় আমরা খুশি হই যেগুলো আমরা না বলার পরও তুমি করে যাচ্ছ? এই শুনে ইতো কষ্ট পায় আর সরি বলে ভেতরে চলে যায়। ওর কারণে ইতো কষ্ট পেয়েছে, এজন্য দু ভাই ওর উপর রেগে যায়। পরের দৃশ্যে রাকু ইতোকে বলে, জিনের আচরণের জন্য আমি সরি। আসলে আমাদের তো কোনো বোন ছিল না, তাই আমরা জানি না কিভাবে একটা বোনের সাথে ডিল করতে হয়। মা মারা যাওয়ার পর থেকে জিন অনেকটা বদলে গেছে। তখন থেকেই ও আমাদের সবার খেয়াল রাখছে। হঠাৎ তুমি এসে ওর কাজগুলো করছো, এজন্যই হয়তো ওর অন্যরকম লাগছে। তবে ওর মনটা অনেক ভালো, ধীরে ধীরে ও তোমাকে মেনে নিবে। অন্যদিকে জিন গিয়েছে রাতের খাবারের জিনিসপত্র আনতে। ইতোও সেখানে যায়। শপিং কার্ট খেয়াল করে ইতো অবাক, কারণ ইতো ওই দিন যেই পুডিংটা কিনতে চেয়েছিল জিন ওর জন্যই সেটা নিয়েছে। মানে এই ছেলে সামনাসামনি রুড আচরণ করলেও আসলে ও সবার জন্যই কেয়ার করে। এতে ইতো খুশি হয় আর জিনকে বলে, দাও আমি তোমার সাহায্য করি। এরপর দুজন একসাথে বাড়ি ফিরছিল। জিন নিজের আচরণের জন্য সরি বলে আর স্বীকারও করে, আসলে তুমি আমাদের খুশি করার জন্য নিজে নিজে এত কাজ করো, এতে আমার খারাপ লাগে। ইতো বলে, সমস্যা নেই, আমরা তো পরিবার। জিন বলে, রাতের খাবারে আমি সবার জন্য ডাম্পলিং বানাবো, চলো একসাথে করি। এতে ইতো খুশি খুশি রাজি হয়ে যায়। দুজন এরপর একসাথে ডাম্পলিং বানাচ্ছিল, কিন্তু জিন বেচারা ভুল করে সেগুলো পুড়িয়ে ফেলে। ওর তো মনটাই খারাপ হয়ে যায় আর আবারও বানাতে চাচ্ছিল। ইতো সেই পুড়ে যাওয়া ডাম্পলিং খেয়ে বলে, আরে নিচে দিয়েই পুড়েছে, এমনিতে মজাই হয়েছে, দেখো দেখো। আর জিনকেও খাইয়ে দেয়। জিন সেটা খেলে ইতো তো অবাক, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আরেকবার খাও তো। মানে ওর বিশ্বাস হচ্ছিল না জিন ওর সাথে ভালো আচরণ করছে। জিন বলে, ভাগো এখান থেকে। ইতো এবার বাকিদের পিছুও দৌড়াতে থাকে পুড়ে যাওয়া ডাম্পলিং খাওয়ানোর জন্য। এই দেখে জিন হাসে। শুও দূর থেকে এসব দেখে আর চুপচাপ আবারও রুমে চলে যায়। পরদিন সকালে ইতোর ঘুম ভাঙলে ও দেখে জিন ওর কাছেই শুয়ে আছে। ইতো ঘাবড়ে এক লাথি মেরে ওকে ফেলে দেয়। তুমি এখানে কি করছো? জিন বলে, ও সরি, প্রথমে এটা আমার রুম ছিল তো, এজন্য ভুল করে এখানে চলে এসেছি। আর এমনিতেও আমি তোমাকে মেয়ে হিসেবে দেখি না, তাই এরম আচরণ করার কিছুই হয়নি। ইতো অবাক, আমি মেয়ে না তো কি? এরপর সবাই স্কুলে যায়। মেয়েরা আজও ওর কাছে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে, জিনের কি কোনো গার্লফ্রেন্ড আছে কি না, ও কেমন মেয়ে পছন্দ করে। ইতো বলে, আমি তো এসব জানি না। বাড়ি ফিরে ও রাকুকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। রাকু বলে, না, ওর তো কোনো গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, কখনো যদি জিনের গার্লফ্রেন্ড হয় তুমি কি করবে? ইতো বলে, বড় বোন হিসেবে আমি ওকে সাপোর্ট করব। যাই হোক, ভালো হয়েছে ও সিঙ্গেল। তুমিও কি সিঙ্গেল? রাকু বলে, হ্যাঁ। ইতো খুশি হয়ে বলে, এর মানে আমরা সবাই একসাথে সামার ভ্যাকেশনে যেতে পারবো। ও তো খুশি খুশি প্ল্যানও করে ফেলে, কোথায় ঘুরতে যাবে কি কি করবে। কিন্তু সবাই সোজা নিষেধ করে দেয়, কেউই যেতে চায় না। বেচারির মনটাই খারাপ, এমনকি শুও না করে দেয়। ও তো আরও খারাপ লাগে। রাতের বেলা জিন মায়ের সাথে শুয়ের ব্যাপারে কথা বলছিল। শু তো স্কুলেও যায় না, সামনেই হাই স্কুলের ভর্তি পরীক্ষা, সবারই ওর জন্য চিন্তা হচ্ছিল। এসব শুনে ইতো এসে জিজ্ঞেস করে, আমি এসেছি পর্যন্ত শুকে দেখিনি, ওর সাথে আসলে কি হয়েছে? জিন বলে, এ ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। এই শুনে ইতোর খারাপ লাগে। পরদিন ব্রেকফাস্টের সময় রুই বলে, চলো আমরা আবারও বারবিকিউ পার্টি করি। রাকু বলে, সব সময় তো আমরা বাড়ির পেছনে করতাম, কিন্তু এখন তো পুরো জায়গাটা ঘাসে ভরে গেছে। কিছুক্ষণ পর ওরা তিন ভাই কোথাও যায়। এবার ইতো একাই সেই জায়গাটা পরিষ্কার করতে থাকে। অনেকক্ষণ রোদে থাকার ফলে হিট স্ট্রোকের কারণে ইতো বেহুশ হয়ে যায়। পরের দৃশ্যে ইতো হুঁশে আসলে শু ওর সামনে বসেছিল। শু ওকে পানিও এনে দেয়, ওর খেয়াল রাখে। ইতো অবাক হয়ে বলে, তুমি কি শু? শু নার্ভাস হয়ে বলে, না, আর আবারও রুমে চলে যায়। ইতো ওর পিছু পিছু গিয়ে ওকে ডাকলেও ও আর দরজা খুলে না, এই জন্য ইতো বেহুশ হওয়ার নাটক করে। শু ঘাবড়ে দরজাটা খুলতেই
ইতো টুস করে রুমে ঢুকে পড়ে আর ও রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এমনকি ওর জিনিসপত্রের ব্যাপারেও মতামত দিতে থাকে। শু একজন প্রো গেমার। ইতো বলে, বাহ, তুমি এই গেম খেলো? আমিও তো আমার বন্ধুদের সাথে এটা খেলতাম। শু কম্পিউটারটা বন্ধ করে বলে, তুমি যেতে পারো। আর তুমি যদি একটু আগের জন্য আমাকে ধন্যবাদ বলতে আসো, এর কোনো দরকারই নেই। আমি স্পেশাল কিছুই করিনি। আসলে তো আমি একটা ভীতু। তোমার অবস্থা আরও খারাপও হয়ে যেতে পারতো। তবে আমার মাঝে সাহস হয়নি একটি অ্যাম্বুলেন্স ডাকার। আমি এতটাই ভীতু যে লোকজনের সাথে কথাও বলতে পারি না। সবাই ঠিকই বলে আমি একটা ইউজলেস পারসন। ইতো বলে, এরকম কিছুই না। তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি না থাকলে হয়তো আমার অবস্থা খারাপ হতো। এসব শুনে শু ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। পরের দৃশ্যে শু নিজের রুমে বরাবরের মতো অনলাইনে গেম খেলছিল। কিন্তু হঠাৎ করে ইদো ওর গেমে চলে আসে আর এখানে কথা বলতে থাকে। ও আবারও শুকে ধন্যবাদ বলে, আরও বলে, সরি, আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, তাই একটু আগে তোমায় সান্ত্বনা দেওয়ার জন্য কিছুই বলতে পারিনি। তো আমরা কি বন্ধু হতে পারি? দুজন অনেকক্ষণ ধরে গেমে কথা বলতে থাকে। ইদোর আবার চিন্তাও হচ্ছিল ও আবার শুকে বিরক্ত করছে কিনা। শু বলে, এমনটা না, আসলে আমি লোকজনের কাছে থাকলে নার্ভাস হয়ে যাই। ভয় হয় যে আমি হয়তো এমন কিছু বলে ফেলবো বা করে ফেলবো যে কারণে তারা কষ্ট পাবে। কিছুক্ষণ পর জিন বাড়ি ফিরে দেখে সব কিছু কেমন নিরিবিরি হয়ে আছে। ও গিয়ে ইতোর দরজায় নক করে, কিন্তু ইতো গেমে ব্যস্ত ছিল। কানে হেডফোনের কারণে ও কিছুই শুনেনি। জিনের চিন্তা হলে ও রুমে ঢুকে পড়ে আর দেখে ও তো শুয়ের সাথে অনলাইনে গেম খেলছে আর কথা বলছে, যেটায় জিন অবাক হয় আর বলে, ও, তাহলে তুমি আমার পিঠ পিছু সিক্রেটলি আমার ভাইয়ের সাথে কথা বলছো? ইতো বলে, তুমি আমার রুমে কিভাবে? জিন বলে, আমি নক করেছি, তুমি শুনোনি। ইতো বলে, ও, আর সরি, তুমি না করার পরও আমি ইন্টারফেয়ার করেছি, কারণ শুয়ের জন্য আমার চিন্তা হয়। জিন কিছুই বলে না, কারণ ও নিজেও চায় শু আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক। জিন ওকে বলে, আজ শুয়ের ক্লাস টিচারের সাথে আমার দেখা হয়েছিল। উনি শুয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছে, শু ভবিষ্যতে কী করতে চায় সে ব্যাপারেও জিজ্ঞেস করেছে। তবে আমি কিছুই বলতে পারিনি। আমি সবসময় শুকে রক্ষা করতে চেয়েছি। আসলে তো আমি সেটা পারিনি। এ তো ওকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছো তো। শুয়ের সাথে যাই হয়েছে, তুমি ওর উপর বিশ্বাস রেখেছ যে একদিন ও স্বাভাবিক হয়ে এসব থেকে বের হয়ে আসবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, আসলে স্কুলে থাকার সময় কিছু বুলিরা প্রতিনিয়ত শুকে বুলি করত। জিন সবসময় ওকে রক্ষা করত, তবে শু জিনকে আটকে দেয়। শুয়ের মনে হতো ওর কারণে ওর ভাইয়েরা ঝামেলায় পড়ে, বিরক্ত হয়। এই জন্য শু স্কুলে না যাওয়ারই ডিসাইড করেছে আর নিজেকে সব কিছু থেকে আলাদা করে রুমে বন্দি করে ফেলেছে। ও ভাবে এতে করে অ্যাটলিস্ট ওর ভাইয়েরা ভালো থাকবে। বর্তমানে জিন এসব ব্যাপারেই ভাবছিল। শু আর ইতো গেম খেলতে খেলতে রাত হয়ে যায়, তবে ওরা 10 বার খেলার পরও একবারও জিতে পারেনি। এবার তো ইতো হাল ছেড়েই দেয়। শু বলে, চলো আরেকবার খেলি। আর হ্যাঁ, এবার ওরা জিতে যায়। ইতো খুশিতে দৌড়ে শুয়ের রুমের কাছে যায়। শুও বের হয়। দুজন খুশিতে লাফাচ্ছিল। কিছুক্ষণের জন্য শু নিজের সোশ্যাল অ্যাংজাইটির কথা ভুলে ভালোই এনজয় করছিল। কিন্তু যখনই খেয়াল করে জিন ওদেরকে দেখছে, ও তো লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। এত সময় পর অবশেষে জিন শুয়ের সাথে কথা বলে যে, তুই অনেক স্ট্রং। দেখ কিভাবে তুই ঘর থেকে না বের হয়েও বন্ধু বানিয়ে ফেলেছিস। আর আমাকে মাফ করে দিস, ও সময় আমি ঠিক মতো তোকে রক্ষা করতে পারিনি। এই শুনে শু কাঁদতে থাকে আর বলে, তোমার কোনো দোষ নেই। ওই সময় আমি খুশি হতাম যে তুমি আমাকে রক্ষা করতে, আর তোমরা আমাকে মাফ করে দিও এতদিন তোমাদের কষ্ট দেওয়ার জন্য। জিন ওকে জড়িয়ে ধরে। এতটা সময় পর 4 ভাই আবারও এক হলো, যেটা ইতোর কারণেই সম্ভব হয়েছে। ওদের খুশি দেখে ইতোও খুশি। দেখতে দেখতে সামার ভ্যাকেশন চলে আসে। সবাই ইতোর গ্রামে যায় ঘোরার জন্য। তবে শু বাসায় থেকে পড়ছিল ওর ভর্তি পরীক্ষার জন্য। শু আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ডিসাইড করেছে। এখানে এরা 4জন গ্রামে পৌঁছে গেছে। ইতোর বন্ধু ইউকি ওকে দেখে তো অনেক খুশি। রাকু বলে, এটা কি ইতোর বয়ফ্রেন্ড? জিন তো জেলাস হয়ে ওদের দূরে সরিয়ে দেয়, কি করছো এসব? আমি ইতোর ভাই। ইউকি তো অবাক। ইতো ওদের পরিচয় করায়, ও আমার ছোট্টবেলার বন্ধু। যাই হোক, এবার ওরা ক্যাম্পিংয়ের কাজ শুরু করে। ম্যাগি ইতোকে বলে, তোর আর জিনের মাঝে কি চলছে? আমি তো ভালোবাসার গন্ধ পাচ্ছি।
ইতো বলে, এমন কিছুই না, ছাড় এসব ভালোবাসার কথা, আমি এসব ভালোবাসা বুঝি না। ম্যাগি বলে, উত্তরটা তো খুবই সোজা, তুই যদি দিন রাত কারো কথা ভাবিস, এর মানে তুই তাকে ভালোবাসিস। এখানে ইউকি যখনই ইতোর কাছে যাচ্ছিল, জিনের তো এটা সহ্যই হচ্ছিল না। ইউকি ব্যাপারটা খেয়াল করে আর ওকে বলে, জানো, ইতো ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। যখন ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছে, তখন থেকে ইতোর মা কাজে অনেক ব্যস্ত থাকতো। ইতো নিজে নিজেই নিজের খেয়াল রাখতো। তাই কখনোই ওর চোখে পানিও আসতে দিও না। যদি কখনো ওকে কষ্ট দিয়েছ, আমি তোমাকে ভর্তা বানিয়ে দিব। জিন বলে, আমি কখনোই ওকে কষ্ট দিব না। এরপর সবাই লুকোচুরি খেলছিল। ইউকি গুনতে শুরু করে আর সবাই লুকাতে যায়। ইতো আর জিন এক জায়গাতেই চলে আসে। জিন বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? যাও, অন্য কোথাও যাও। ইতো বলে, তুমি যাচ্ছ না কেন? আমি এখানে আগে এসেছি। এর মাঝে ইউকি সবাইকে খুঁজতে শুরু করে দিয়েছে। এজন্য এই ঝগড়াটে দুটো জলদি এখানেই লুকিয়ে পড়ে। দুজন তো অনেকটাই কাছাকাছি ছিল। ইতো কিছুটা নার্ভাস হচ্ছিল আর ওর দিকেই তাকাচ্ছিল। জিন বলে, তাকিয়ে আছো কেন? চাচ্ছোটা কি? ই তো লজ্জা পেয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই এখানে কারো আসার শব্দ শুনে ও জলদি লুকাতে গিয়ে পড়ে যায়। আর অ্যাক্সিডেন্টালি ওদের মাঝে কেস হয়ে যায়। দুজন তো খুবই অবাক। এই ঘটনার পর থেকে তো জিনের সামনে খুবই লজ্জা পাচ্ছিল। ওর সাথে কথাও বলে না। ব্যাপারটা রাকু খেয়াল করে আর বুঝতে পারে এদের মাঝে তো কিছু হয়েছে। এরপর ইতো যখন একা ছিল, জিন ওর কাছে এসে বলে, প্লিজ স্বাভাবিক আচরণ করো, যেটা হয়েছে ভুলে যাও। আর এমন আচরণ করার কিছুই হয়নি। তবে ইতোর কাছে তো ব্যাপারটা অনেক বড়। এরপর স্কুলে এসেও ছেলেরা যখন খেলছিল, ইতো শুধু জিনকেই দেখে যাচ্ছিল। মানে ওর মনে জিনের জন্য অনুভূতি জাগতে শুরু করেছে। ওর ম্যাগির কথা মনে পড়ে। যখন তুমি সারাক্ষণ একজনের ব্যাপারে যখন তুমি সারাক্ষণ একজনের ব্যাপারে ভাবতে থাকো, এর মানে তুমি তাকে ভালোবেসে ফেলেছ। ইতো নিজেকে বুঝাতে থাকে, না না, এমন কিছুই না। কিন্তু বাড়ি ফিরেও ও শুধু জিনের ব্যাপারেই ভেবে যাচ্ছিল। ওকে এমন বেখেয়ালি দেখে রাকু বলে, তুমি যদি ওকে ভালোই বাসো, তোমার উচিত সেটা বলে দেয়া। ইতো অন্যমনস্ক হয়ে বলে, ঠিক আছে। হ্যাঁ, তুমি কি বললে? রাকু বলে, স্পষ্ট বোঝা যায় তুমি ওকে পছন্দ করো। ইতো বলে, এটা ঠিক হবে না। আমি বড় বোন হয়েই খুশি আছি। বাবা মা আমাকে বিশ্বাস করে দেখেই আমি এখানে আছি। ওরকম কিছু হলে লোকজন আমাদের পরিবারের ব্যাপারে কথা বলবে। রাকু বলে, ভালোবাসা তো খারাপ কিছু না। আর তোমাদের মাঝে তো রক্তের সম্পর্কও নেই, তো এখানে খারাপের কি আছে? ইতো একটু সিরিয়াস হয়ে বলে, এখন ওর পরীক্ষা চলছে, আমি শুধু শুধু ওকে পেরেশান করতে চাই না। এই বলে ও চলে যায়। দেখতে দেখতে সামার থেকে উইন্টার চলে আসে। ক্রিসমাসের দিন সবাই খুবই খুশি ছিল। ইতো ডেকোরেশনের কাজ করছিল, তবে ওর হাত উপরে যাচ্ছিল না। তখন জিন ওর সাহায্য করতে আসলে দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। ইতোর মনে তো লাড্ডু ফুটতে থাকে, ও নার্ভাস হয়ে যায়। এরপর ইতো রাতের খাবার বানাচ্ছিল আর ক্যাবেজ ছিঁড়ে ছিঁড়ে ভাবছিল ও নিজের অনুভূতিটা প্রকাশ করবে কি করবে না, করবে কি করবে না। জিন এসে ওর কথা শুনতে পায় আর বলে, কি বলছো তুমি? কিছু নিয়ে কি চিন্তায় আছো? ইতো ঘাবড়ে বলে, না তো, কিছুই না। জিন ওর কাছে সাহায্য করতে থাকে আর বলে, তুমি কোনো পেরেশানিতে থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। অনেক ভেবে ইতো বলে, আসলে আমি একজনকে কিছু বলতে চাই, তবে মনে হচ্ছে সেটা বললে আমি তাকে পেরেশান করে ফেলবো। তবে আমি তাকে সেটা বলতেও চাচ্ছি। জিন বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সেই লোকটার অনেক কেয়ার করো। মানে সে তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে তো খুবই লাকি। যাই হোক, এই নাও, আমি ক্যাবেজ রোল বানিয়ে ফেলেছি। ইতো হেসে বলে, তুমি তো এটা রোল না, বল বানিয়ে ফেলেছ। জিন বলে, যেটাই হোক, টেস্ট তো একই থাকবে। এই শুনে ইতো হাসতে থাকে। জিন বলে, এতদিনে তুমি সত্যিকার হাসলে, এমন হাসি মুখই তোমাকে মানায়। ইতো চুপ হয়ে যায়, দেন সাহস করে বলেই দেয়, আমি তোমাকে পছন্দ করি। জিন বলে, হ্যাঁ? ইতো বলে, জিন, আমি তোমাকে পছন্দ করি। জিন অবাক, কি বলবে বুঝতেই পারে না। পরদিন স্কুলে লাঞ্চ ব্রেকে ইতো এই পুরো ব্যাপারটা রাকুকে জানায়। রাকু জিজ্ঞেস করে, এরপর জিন কি বলেছে? ইতো বলে, ও শুধু বলেছে ভাবার জন্য ওর কিছু সময় লাগবে। অন্যদিকে জিন এই ব্যাপারেই ভেবে যাচ্ছিল। পরের দৃশ্যে ইতো যখন কাপড় শুকাচ্ছিল, জিন ওর কাছে আসে আর বলে, ওই দিনের পর থেকে আমি শুধু তোমার ব্যাপারেই ভেবে যাচ্ছি। আমি জানি না এর সঠিক জবাব কি হওয়া উচিত, তবে আমার মনে হয় না
আমি এটা করতে পারবো। মানে ও ইতোকে রিজেক্ট করে দিল। ইতোর মনটা তো ভেঙে চুরমার হয়ে যায়। জিন বলে, আমি তোমাকে শুধু পরিবার হিসেবেই দেখি। ইতো নিজের অনুভূতিটা লুকায় আর নকল হাসি হেসে বলে, আমার অনুভূতিটাই আজব। ভালো হয়েছে তুমি আমাকে না করে দিয়েছ। ধন্যবাদ আমার ব্যাপারে ভাবার জন্য। আর এমনিতেও তুমি অনেক রুড। তোমার মাঝে তো কোনো চার্মই নেই। সারাদিন শুধু আমাকে জ্বালাও। তবে আমি খুশি যে আমি নিজের অনুভূতিটা প্রকাশ করেছি। জিন বুঝতে পারে ও ইতোকে কষ্ট দিয়েছে আর কিছু বলতে না পেরে চলে যায়। জিন যেতেই ইতো অনেক কাঁদতে থাকে। এভাবেই উইন্টার গিয়ে স্প্রিং চলে আসে। ইতো নিজেকে বুঝিয়ে নিয়েছে ওর আর জিনের মাঝে কিছুই হবে না, তাই স্বাভাবিকভাবেই ও জীবনটা কাটাচ্ছিল। ও প্রতিনিয়ত শুয়ের খেয়াল রেখে যাচ্ছিল শুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। শুও এখন হাসি খুশি থাকতে শুরু করেছে। শু আর ইতো যখনই একসাথে স্কুলের জন্য বের হয়, জিন জেলাস হয়ে বলে, ও একটু বেশি বেশি করছে না? রাকু হেসে বলে, তুই জেলাস হচ্ছিস। ও বলে, এমন কিছুই না। ক্লাস শেষে ইতো জলদি জলদি শুয়ের কাছে যাচ্ছিল, কিন্তু জিন ওর সামনে চলে আসে। ওকে যেতেই দিচ্ছিল না। ইতো বলে, কি করছো? শু আমার জন্য অপেক্ষা করছে। জিন বলে, তুমি কতটা বিরক্তিকর। শু নিশ্চয়ই এটা ভাবে। ইতো বলে, কখনোই না। শু কখনোই এমনটা ভাবে না। আমি শুধু ওর খেয়াল রাখি। জিন বলে, মনে হয় তোমার পুরো মাথাটাই ওকে দিয়ে ভরা। সারাদিন শু শু। যাও এখান থেকে, বোকা কোথাকার। ইতো বলে, তুমি বোকা। আর ভাবতে থাকে ও এমন আচরণ কেন করছে। বাড়ি যাওয়ার সময়ও ওর মনটা খারাপ ছিল। শু জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ইতো বলে, কিছু না, সামনে পরীক্ষা তো, এজন্য চিন্তা হচ্ছে। ওরা দুজন বাড়ি চলে আসে। শু বুঝতে পারে ওর মনটা খারাপ। এজন্য শু ইতোকে বলে, আমি জানি আমি এখন স্ট্রং না, তবে আমি নিজেকে স্ট্রং বানাবো আর তোমাকে রক্ষা করব। কেউ তোমাকে কষ্ট দিলে কখনোই তাকে ক্ষমা করব না। ইতো হাসে যে শু ওকে নিয়ে কতটা ভাবে। পরদিন জিন ক্লাসে বসে বসে ইতোর কথাই ভেবে যাচ্ছিল। ওর বন্ধুরা বলে, কিরে কি হয়েছে তোর? এতটা উদাসীন কেন লাগছে? জিন বলে, আমি বুঝতে পারি না আমি কেন প্রতিনিয়ত ওর কথাই ভেবে যাচ্ছি। বন্ধুরা বলে, সোজা কথা, তুই ওকে ভালোবাসিস। জিন চুপ হয়ে যায়। বাড়ি ফিরে ও দেখে ইতো সোফাতেই ঘুমাচ্ছে। ও ইতোর কাছে গিয়ে ইতোকেই দেখতে থাকে। ও ইতোকে কিস করতে চাচ্ছিল, তবে নিজেকে সামলে চলে যায়। পুরো কাহিনীটা শু দেখতে পায়। ও বুঝতে পারে জিন ইতোকে পছন্দ করে। পরদিন স্কুলে এসে শু জিনকে একা নিয়ে জিজ্ঞেস করে, তুমি ওকে নিয়ে কি ভাবো, কি অনুভব করো? জিন বলে, তোর কথার মানে কি? কিছুই মনে করি না। শু বলে, একদিন ও যদি অন্য কারো প্রেমে পড়ে যায়, তখনও কিছুই করবে না? জিন বলে, না। শু বলে, ওর মতো এত দয়ালু আর ভালো একটা মেয়ে আমি তোমার জায়গায় হলে কখনোই ওকে রিজেক্ট করতাম না। এই শুনেই জিন ভরকে যায়। তুইও কি ইতোকে পছন্দ করিস? শু সোজা বলে, তুমিও তো ওকে পছন্দ করো, তাই না? তুমি শুধু নিজের অনুভূতিটা লুকাচ্ছ। আমি নিজে দেখেছি তুমি ইতোর কাছে গিয়েছ। হয়তো তোমার মাঝে সাহসটুকু নেই, এজন্যই তুমি নিজেকে আটকে রেখেছ। একটা সময় আমিও তোমার মতোই ছিলাম। আসলে তো তুমি একটা ভীতু। জিন এতে অনেক রেগে যায় আর ওকে ধাক্কা মেরে চলে যায়। ও ধাক্কা দেওয়ার ফলে শু ঠোঁটে ব্যথা পেয়েছে। বাড়ি আসলে ইতো ওদের আচরণ দেখে বুঝতে পারে ওদের মাঝে তো কিছু হয়েছে। ও জিনকে জিজ্ঞেস করে, তুমি শুকে কেন মেরেছ? শু বলে, এটা আমাদের মাঝে ঝামেলা, আমরাই মিটিয়ে নিব। আর জিনকে বলে, চলো মামলাটা এখানেই শেষ করি। রুই বলে, ভাইয়া তোমরা কি এখন লড়াই করবে? প্লিজ এমন কিছু করো না। রাকু এসে বলে, এখনই লড়াই করো না। এমনিতেও কাল স্পোর্টস কম্পিটিশন হতে চলেছে, কাবাডিও হবে, সেখানেই লড়াই করলে দেখা যাবে কে জিতে। ইতো বলে, না না, এটা খুবই ডেঞ্জারাস, তোমরা ব্যথা পাবে। তবে এই দুই ভাই সেভাবেই কম্পিট করতে রাজি হয়ে যায়। শু বলে, আমি জিতে গেলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আর তুমি জিতলে তুমি যা বলবে আমি সেটাই করব। জিন বলে, ওকে। ওদের অবস্থা দেখে সবারই তো ওদের জন্য চিন্তা হয়। কম্পিটিশনের দিন চলে আসে। খেলাও শুরু হয়ে যায়। দু দলের মাঝে তুমুল লড়াই চলছিল। এবার আসে এই দুই ভাইয়ের পালা। ইতো বুঝতে পারছিল না ও কাকে সাপোর্ট করবে। শু জিনকে বলে, নিজেকে মিথ্যে বলা বন্ধ করো, স্পষ্ট বোঝা যায় তুমি ইতোকে কতটা পছন্দ করো। বলে, তুই কখনো বুঝবি না, তাই চুপ থাক। লড়াই করতে করতে দুজনই নিচে পড়ে যায়। সেই সময় শু জিনের মাথা থেকে ব্যান্ড খুলে ফেলে, যার ফলে কম্পিটিশনে শু জিতে যায়। ওদের আঘাত পেতে দেখে ইতো ওদের কাছেই যেতে চাচ্ছিল। রাকু ওকে আটকায়, তুমি সেখানে যেতে পারবে না।
এরপর দু ভাই একসাথে ছিল। শু পায়ে ব্যথা পেয়েছে, জিন সেখানে ব্যান্ডেজ করে দেয় আর বলে, প্রমিস মোতাবেক তুই যা বলবি আমি সেটাই করব। শু বলে, ঠিক আছে, শুনে রাখো, আমি ইতোকে পছন্দ করি। আমি ওকে নিজের অনুভূতি জানাবো। আমি চাই না তুমি মাঝখানে আসো। এজন্য তুমি চুপচাপ একাই বাড়ি চলে যাও। জিনের খারাপ লাগে, তবে ও কিছু না বলেই বাড়ি চলে যায়। শু এরপর খুশি খুশি ছাদে যায়, যেখানে কেউ ওর অপেক্ষা করছিল। অন্যদিকে জিন মন খারাপ করে বাড়ি আসে। কিন্তু 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 এখানে ইতোকে দেখে ও তো অবাক। তুমি এখানে কি করছো? ইতো বলে, তোমার কথার মানে কি? শু বলেছে ও জেতার খুশিতে মজার কিছু বানাতে, চলো বাজার করতে যাই। জিন অবাক, তবে ওর পিছু পিছুই যায়। অন্যদিকে দেখি আসলে তো শু রাকুর সাথে ছিল। ও প্ল্যান করেই এসব করেছে। ও জিনকে সুযোগ দিয়েছে ওর অনুভূতিটা ইতোর কাছে প্রকাশ করার জন্য। কিন্তু শু সত্যি ইতোকে পছন্দ করে, তবে ও নিজের অনুভূতিটা প্রকাশ করে ইতোকে পেরেশান করতে চাচ্ছিল না। ও শুধু সবসময় ইতোকে খুশি দেখতে চায়। জিনও এখানে শুয়ের প্ল্যানটা বুঝতে পারে। বাজার শেষে ওরা যখন গল্প করতে করতে বাড়ি ফিরছিল, হঠাৎ জিন বলে, তোমার উচিত আমার দিকে আরও খেয়াল করা। আমি তোমাকে পছন্দ করি। ইতো পুরো ফ্রিজ হয়ে যায়। জিন কাছে এসে বলে, আমি তোমাকে পছন্দ করি ইতো, পরিবার হিসেবে না। আমি সত্যি তোমায় ভালোবাসি। ইতো খুশি হয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি। অবশেষে দুজনের প্রেমটা শুরু হলো। দুজনের দুষ্টুমি আবারও শুরু। জিন হাঁটতে শুরু করলে ইতো বলে, ধীরে হাঁটো। জিন বলে, আমি দ্রুত হাঁটছি না, তোমার পাগুলোই ছোট, তুমি জলদি হাঁটো। ইতো ওর পিছু দৌড়াতে থাকে। পরের দৃশ্যে সবাই বারবিকিউ পার্টি করছিল, যেমনটা ওরা প্ল্যান করেছিল। সবাই তো অনেক খুশি, একসাথে গেম খেলছিল, খাবার খাচ্ছিল আর অনেক মজা করছিল। একদম হাসি খুশি একটা পরিবার। ইতোর কারণেই ওদের এই ভেঙে যাওয়া পরিবারটা আবারও এক হলো। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটিও শেষ হয়ে যায়।